হ্যাঁ, আপনাকে বলছি, কেন লজ্জা পান, কেন দ্বিধাবোধ করেন, কেন সংকোচ বোধ করেন বলতে যে আমি পূর্ববঙ্গীয় বাংলাদেশি? কিসের এত লজ্জা? আমি সংকোচ বোধ করি না। জীবনানন্দ দাশ যে রূপসী বাংলার বর্ণনা দিয়েছিল, সেই রূপসী বাংলায় আমার পূর্বপুরুষ, আমার বাপ ঠাকুরদার 14 গোষ্ঠী জন্মেছে, বড় হয়েছে, তাদের শিকড় বাকড় সেই বাংলার মাটিতেই তৈরি হয়েছিল। আমি সেই বাংলার ছেলে। নমস্কার, আমি সুজিত কীর্তনিয়া। আমি গর্ববোধ করি যখন আমি ইতিহাসে পড়ি, ওই পূর্ববঙ্গের মাটিতেই জন্মেছিল অখণ্ড ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা, আমার পূর্বপুরুষরা। মাস্টারদা সূর্য সেন, যতীন্দ্রনাথ দাস, চিত্তরঞ্জন দাস, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর গুরু ছিলেন। এটা ভাবতে আমার ভালো লাগে। সেখানে জন্মেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, ভারতবর্ষের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী। তারা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নিজেদের জীবন বিসর্জন দিয়েছিল। আমি উদার কণ্ঠে বলতে তখন আমার ভালো লাগে, আমার পূর্বপুরুষদের 14 গোষ্ঠী ওই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল। যেখানে আমার শেকড় বাকড় রয়েছে, সেখানে জন্মগ্রহণ করেছিলেন মেঘনাদ বধ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। দাঁড়াও পথিক বর তিষ্ঠ ক্ষণকাল, সেই কবিতা। সেখানে জন্মগ্রহণ করেছিল ছাড়পত্র, তিসলাইয়ের মতো কবিতার স্রষ্টা কবি সুকান্ত। এটা আমার গর্ব নয়? সেখানে জন্মগ্রহণ করেছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমার পূর্ববঙ্গের মানুষ। এরকম অনেক লেখক আছে, বলে শেষ করা যাবে না। একজন বিখ্যাত বিজ্ঞানী, যিনি ভারতবর্ষের বিজ্ঞান জগৎকে আলোকিত করেছিল, জগদীশচন্দ্র বসু, যিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে। আমার পূর্বপুরুষরা যে জেলায় জন্মগ্রহণ করেছিল, সেই ফরিদপুর জেলায়, বিক্রমপুরে। যিনি কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন, যিনি রেডিওর আবিষ্কার করেছিলেন, যদিও সেই পেটেন্টটা পরবর্তী সময় মার্কনির আয়ত্তে নিয়ে নেওয়া হয়েছিল। যিনি দেখিয়েছিলেন গাছেরাও মানুষের মতো সাড়া দেয়, এবং তিনি একজন বিখ্যাত লেখক ছিলেন। আমার পূর্বপুরুষ যে বাংলাদেশে ছিল, সেই বাংলাদেশে আর একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম মেঘনাদ সাহা, ঢাকায় জন্মেছিলেন। তিনি সাহা আয়নী ভবন সূত্রটি আবিষ্কার করেছিলেন। তো ভারতবর্ষের বিজ্ঞান ক্ষেত্রকে উৎকৃষ্ট করেছিল। আর যে বিজ্ঞানীর কথা না বললেই নয়, তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পিসি রয়, যিনি একাধারে ছিলেন দার্শনিক, বিজ্ঞানী এবং রাসায়নবিদ। তিনি ভারতবর্ষের বিজ্ঞানকে প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তিনি মার্কারি নাইট্রেট আবিষ্কার করেছিলেন। সবথেকে বড় ব্যাপার, তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। এখনও বিজ্ঞানী আমার পূর্ববঙ্গের মানুষ। এটা ভাবতে আমার খুব ভালো লাগে। আমার ভাবতে ভালো লাগে, পূর্ববঙ্গে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিত্র পরিচালকরা, যারা ভারতবর্ষের শিল্প জগৎকে উৎকৃষ্ট করেছিল। বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন, এবং যার শিকড় বাকড় বাংলাদেশের, যেখানে আমার পূর্বপুরুষদের শিকড় বাকড় রয়েছে। এটা ভাবতে আমার ভালো লাগে। বাংলাদেশ থেকে আগত 1947 সালের পরে কাতারে কাতারে মানুষ, যারা শিয়ালদা এবং হাওড়া স্টেশনে জমা হয়েছিল, তাদের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থা দেখে তার অনেক সিনেমায় সেই করুণ অবস্থা তিনি ফুটিয়ে তুলেছিলেন। এখনও শিল্পী 1981 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তার সেই একদিন প্রতিদিন রাতভর ছবি, সেই বিখ্যাত ছবি। আর একজন বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, সেই মেঘে ঢাকা তারা, মনে আছে? আলোড়ন সৃষ্টিকারী একটি সিনেমা। সেই ঋত্বিক ঘটকের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বাংলাদেশের রাজশাহীতে। এটা বলতে ভাবতে আমার খুব ভালো লাগে। খেলার জগতে আর কি বলবো, খেলার জগতে গোষ্ঠপাল, ভারতবর্ষের ফুটবলের একজন বিখ্যাত ব্যক্তি গোষ্ঠপাল, যার পূর্বপুরুষদের জন্ম হয়েছিল পূর্ববঙ্গে, বাংলাদেশে, যাকে ভারতবর্ষের চীনের প্রাচীর বলা হয়, তার জন্ম পূর্ববঙ্গে। সৌরভ গাঙ্গুলি সবাই জানে,
সৌরভ গাঙ্গুলির পূর্বপুরুষদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে। এরকম বহু খেলোয়াড় আছে যারা ভারতবর্ষের খেলার জগৎকে সমৃদ্ধ করেছে। সেই রকম অনেক খেলোয়াড় আছে যাদের জন্ম হয়েছিল পূর্ববঙ্গে, যাদের আদি নিবাস ছিল পূর্ববঙ্গে। আমার বাংলাদেশের বহু শিল্পী যারা বাংলা ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে, ভানু বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা সেন, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সেই পথের পাঁচালী বিখ্যাত হয়েছে, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন, যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। তাদের পূর্বপুরুষের আদি নিবাস ওই পূর্ববঙ্গের। এটা ভাবতে আমার খুব ভালো লাগে, আমার পূর্বপুরুষদের আদি নিবাস ছিল ওই পূর্ববঙ্গে।